নমস্কার, আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগানবাড়ির আর একটা নতুন অ্যাভিয়ারি ভিজিটে আপনাদের সবাইকে স্বাগত। বহুদিন পর বাগানবাড়ির চ্যানেলে নতুন অ্যাভিয়ারি ভিজিটের একটা নতুন ভিডিও আপলোড হচ্ছে, তোমরা দেখছো যেটা সেটা। আজকে আমরা এসেছি জিদ্দার বাড়িতে। জিদ্দার অ্যাভিয়ারির নাম জেএম অ্যাভিয়ারি। তো আজকে আমরা দেখবো জিদ্দা মোটামুটি মূলত কাজ করে হচ্ছে হোগোরোমো বদ্রি বা বদ্রির বিভিন্ন মিউটেশন নিয়ে। তো বদ্রির সম্বন্ধে আমরা বেশ কিছু জিনিস আগে জানতে পারবো হোগোরোমো এবং জিদ্দার যে অ্যাভিয়ারিটা দেখছো এটা বেশ একটা উন্নত মানের অ্যাভিয়ারি। মানে আমরা যে সমস্ত বদ্রির অ্যাভিয়ারি বা যারা বদ্রি পোষে যেরকম ভাবে একটা তথাকথিত একটা প্রচলিত ভাবে বদ্রিকে রাখা, চৌকো খাঁচার খোপের মধ্যে বা বদ্রিকে হাঁড়ি দেওয়া, এইখানে কিন্তু তোমরা অ্যাভিয়ারিটা দেখেই বুঝতে পারছো যে কেজের সাইজ বলো এবং যে বক্সের যে সাইজ, বক্সের ভেতরে যে সমস্ত অ্যাক্সেসরিজ দেওয়া আছে সেগুলো কিন্তু মূলত একটা ইউরোপিয়ান কান্ট্রিতে যেরকম ভাবে পাখি পালন করা হয় সেইভাবে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে এই অ্যাভিয়ারির যে ওনার জিদ্দা, তার সাথে কথা বলবো, তার পুরো নাম জানবো এবং কিভাবে তোমরা এখানে আসতে চাও, আমরা আসতে পারো, সেটাও আমরা জিদ্দার থেকে জানবো। আমার নাম হলো জিৎ মেহতা, ঠিক আছে। আমি নমস্কার জানাচ্ছি সবাইকে, ঠিক আছে। আমার এই অ্যাভিয়ারি আমি 5 বছর থেকে বদ্রি করি, ঠিক আছে। বদ্রির আমি নতুন নতুন মেডিটেশন করতে চাই, যেমন হোগোরোমো, ঠিক আছে। তারপরে তোমার ফ্যালো হোগোরোমো, এগুলো আমি মেডিটেশন করি। আগামীকাল এর থেকে ভালো আরও মেডিটেশন আমি লোককে দেখাতে পারবো, ঠিক আছে। যারা অনেকে পেট সাইজে বদ্রিকে নিয়ে কী করে, একটা ছোটো পেট সাইজ দিয়ে ভাঙে, ওর ছোটোই থেকে যায়, ওটা আগামীকাল কোনো হয় না, ঠিক আছে। মানে ছোট সাইজ থেকে যায়, আমরা যেটা আমাদের এখানে হয়ে থাকে সেটা নিয়ে চর্চা হয় না। তুমি আগে বলো যে তোমার এই জায়গাটার নাম কি, যেখানে আমরা এখন আছি? আমি এখানে আছি আমাদের মুরারিপুকুর লোকনাথ মন্দির। আমাদের বাড়ির ঠিকানা হলো 4202 মুরারিপুকুর। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা আমার দর্শকদের জন্য বলে দাও। ফোন নাম্বার হলো 6291491618। জিৎ মেহতা। তো তোমরা এই নাম্বারে জিদ্দাকে ফোন করতে পারো। দেখো আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা অলরেডি দিয়ে দিয়েছি। এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের হোগোরোমো সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রয়োজনীয় দরকার হয় কোনো তথ্য বা কিছু, তাহলে কিন্তু জিদ্দা তোমাদেরকে সবসময় হেল্প করতে পারে। তবে অবশ্যই চেষ্টা করবে সকাল 10টা থেকে রাত্রি 9টার ভেতরে ফোন করতে, কারণ সেই সময় অ্যাভিয়ারির কাজ থাকে। জিদ্দা একটা কর্মক্ষেত্রে শুধু পাখির সাথে না, কর্মক্ষেত্রে একটা অন্য কাজের সাথে জড়িত, সেখানেও অফিসে টাইম দিতে হয়, তাই তো? তো সেই সমস্ত করেও যে এরকম একটা সুন্দর অ্যাভিয়ারি করা যায়, সেটা আজকে আমরা এই অ্যাভিয়ারিটা দেখে প্রমাণ পাচ্ছি। জিদ্দা, তুমি একটা কথা বলো, আমরা তো বহু বদ্রি সেটআপ দেখেছি বা বদ্রি অনেক সেটআপ আমরা দেখিয়েছি, তোমার এই বদ্রি পালনের ইচ্ছাটা কেন এলো? মানে হোগোরোমোটা এই কারণে আমার ইচ্ছাটা হলো কি, আমাদের যেমন আমরা নর্মাল হাটে কোথা থেকে বদ্রি কিনি, তো আমাদের পেট সাইজের বদ্রি হয়, নর্মালি হয়। ওর উপরে যদি আমরা মিউটেশন করতে পারি, যা হোগোরোমো করতে পারি, দুসরা ফ্লাওয়ার কোয়ালিটি আনতে পারি, সাইজ ডেভেলপ করতে পারি, ঠিক আছে। একটা আলাদা যে যার পার্সোনাল হোগোরোমো করার শখ থাকে। তো আমি নানা রকমের হোগোরোমো করতে চাই, কেন মিউটেশন করতে চাই। মিউটেশনে যে কোনো জিনিস করলে আপনি ওটাতে সাকসেস হবেন, কিন্তু আমার টাইম লাগবে, 2 বছর 3 বছর 4 বছর টাইম লাগতে পারে, কিন্তু আপনি মনের মতো সাইজ ডেভেলপ করতে পারবেন। যেটা এখন মার্কেটে বদ্রির দাম প্রচুর কমে গেছে। তো এবার সেই যদি আমরা একই রকম পাখি নিয়ে পড়ে থাকি, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের পাখি তো আমরা হয়তো শখটা করে নিচ্ছি, কিন্তু পাখি পালন করতে গেলে যে পুঁজিটার দরকার, আমরা পাখির দানা, তার প্রতি যে খরচা, সেটা করতে গেলে আমরা কিন্তু তথাকথিত যে পেট সাইজ বা নর্মাল বদ্রি করি বা কেউ করে, সেটা থেকে কিন্তু সেখান থেকে আর্ন করা সম্ভব না, বা সেটা নিয়ে ভবিষ্যতে চিন্তা করাটাও সম্ভব না। তো সেক্ষেত্রে জিদ্দা যেটা বলতে চাইছে যে মিউটেশনের উপর কাজ করাটা বেটার, তাই তো? তো এখন যে সমস্ত মিউটেশন তোমার কাছে আছে সেগুলো নিয়ে একটু বলো। আমি মিউটেশন নিয়ে কাজ করছি, ধরুন ব্ল্যাক উইং, হোগোরোমো, ঠিক আছে, তারপর টিসিবি, তারপর তোমার হ্যালো, ঠিক আছে। আমি এই নানা রকমের মিউটেশন নিয়ে কাজ করছি, ঠিক আছে। আপনি হতে পারেন আমার বাড়িতে পেট সাইজের পাখি দেখতে পারবেন নর্মাল, কিন্তু ওর মধ্যে কি জিন আছে, কি মিউটেশন আছে, আমি ছাড়া কেউ জানে না। এটা তো স্বাভাবিক। যেরকম লাভবার্ডের ক্ষেত্রে আমরা দেখি যে একটা লাভবার্ড থেকে ভেঙে বিভিন্ন ভালো মিউটেশনের পাখি বা সেটা উন্নত জাতের পাখি হয়ে দাঁড়ায়। যেরকম এখন লাভবার্ডে ডান ফেলো বা এই জাতীয় পাখিগুলো এখন খুব উন্নত মানে, সেটা একটা কিন্তু নর্মাল ফিশার থেকেই তার জন্ম, মানে সেটার ব্লাড লাইনটা হয়তো নর্মাল ফিশার, সেটা আস্তে আস্তে তার ব্লাড লাইন জেনারেশন চেঞ্জ হতো, সেটা আজকে ওই জায়গায় গেছে। তুমি আমাকে বলো দর্শকদের জন্য যে এক জোড়া হোগোরোমো করার জন্য কেজ সাইজ কি হওয়া উচিত, মানে কেজের যে সাইজটা হয়, আমাদের এক জোড়া হোগোরোমো করতে হলে দাদা, আমি নর্মালি যদি আপনি রাখেন 1.5-2 আপনি রাখতে পারেন, 1.5-2 সাইজ হতে পারে। সেক্ষেত্রে এই যে আমি তোমার অ্যাভিয়ারিতে দেখছি যে বক্সে তুমি ব্রিড করো, অনেকে দেখি আমি যেটা আমরা প্রচলিত দেখে আসি যে হাটে গেলে কেউ এক জোড়া পাখি কিনা তাকে একটা হাঁড়ির ভেতর, মানে খাঁচার ভেতরে একটা হাঁড়ি দিয়ে দেয়, পাখিটা হয়তো বদ্রি, অনেক জায়গায় আমরা রাস্তাঘাটে দেখি বিভিন্ন ক্লাবের সামনে, বাড়ির সামনে, যে বদ্রি হাঁড়ির মধ্যে ডিম বাচ্চা করছে।
তো তুমি এই বক্সটা কি কারণে আমি লাগালে? বক্সটা এই কারণে করেছি, আমি আগে যখন ধরেন 5 থেকে 6 বছর হবে আমি বদলি করছি, আমি আগামী তখন আমি বক্স করি, ঠিক আছে, বড় বড় বক্সে করলে তুমি box বড় বড় বক্স করি, আমি এই জন্য বক্স করি না, বক্সের মধ্যে পজিশন থাকে বাচ্চাগুলো খেলার, যদি বার্ড 5টা ডিম দেয় ইয়া 7টা ডিম দেয়, 7টা ডিমই ফুটবে, 7টা ডিমই বাচ্চা বড় হবে। তার মধ্যে কোনো আমাদের যেমন কি পাখির পায়ের মধ্যে পাখির গু লেগে যায়, আমরা ওটা খুললে কি পাখির নখ উঠে যায়, সেগুলো বক্সে হয় না। আচ্ছা সেতে বাচ্চা ভালো হয়, বেবি ভালো থাকে, আর বাচ্চার সাইজগুলো ভালো হয়, তারা খেলতে পারে বক্সের মধ্যে, জায়গা থাকে। তুমি বলতে চাইছো যে ছোট হাঁড়ির ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পাখিটা একটা জায়গায় জড়ো হয়ে থাকে, ওদের পটি বা এই জাতীয় জিনিসগুলো পায়ে লেগে যায়, সেক্ষেত্রে সব সমস্যা হয়। আর বাচ্চাগুলো ডেভেলপ হওয়ার ক্ষেত্রেও বক্সটা মানে একটু বড় সাইজের যদি কেস সাইজ দিই। আচ্ছা জিদ্দা আরেকটা জিনিস যেটা আমি দেখলাম, এটা খুব কম সেটাতে আমি দেখেছি, সেটা হচ্ছে তুমি ইয়ে করেছো, মানে তোমার বক্সের ভেতরে একটা করে ট্রে দেওয়া আছে। ট্রের পারপাসটা কি? ট্রের পারপাসটা এই কারণে, আমি যেমন কি আগে নর্মাল বক্স করতাম, নর্মাল বক্সে আমি ওই যে নর্মাল বক্সে না আমি ডিম চালান করতে পারতাম না, আর ট্রেটা করলে না আমার যদি পাখি 6টা ডিম দেয় 6টাই ফার্টিলিটি হবে, আর 6টাই বাচ্চা হবে, ওতে ওরা গু মাখাবে না, আর ট্রেটা দিলে আমার বেবিগুলো ভালো থাকবে, ঠিক আছে। আর ওই ট্রেতে যদি আপনি যদি বদ্যি করতে পারেন তাহলে কি হবে না, আপনি ধরুন দেখা গেল কোনো ঘরে বদ্যি ডিম আনফার্টাইল হলো, আপনি ওই ট্রেটা ওই ঘরে চালান করতে পারবেন, আর বক্সে করলে সেই জিনিসটা হবে না, বক্সে যখন করে অন্য জায়গায় বক্স ঘোরাবেন সেই পাখি ওই ঘরে ঢুকে তা দেবে না। আর বক্সে যদি করতে পারেন আপনার একটা মজা কি আছে, ট্রেটা ঢুকে অন্য ট্রেতে আপনি ঢুকে দিলে আপনার ওই বাচ্চা ওইখানে ঢুকে আপনার তা দিতে পারবে। আচ্ছা মানে ধরো একটা বক্সের মধ্যে একটা ট্রে আছে, মানে ট্রেটাকে বের করা যাবে তাই তো? ট্রেটাকে বের করে আমি একটা সেম বক্সের ট্রের মধ্যে ট্রেটাকে ঢুকিয়ে দিলে অন্য পাখিটা ওর মধ্যে দিবে। এই বক্সের স্পেশালিটি কি? এই বক্সগুলোই তোমার সব কেজে লাগানো আছে তাই তো? এই বক্সের ফ্যাসিলিটি হলো, আপনি দেখুন এই বক্সটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি, ঠিক আছে। এই বক্সের মধ্যে আপনি এই ট্রেটা পাবেন, ট্রে সাইজটা দেখছেন, আর এখানে এতগুলো যে শো করা আছে। আচ্ছা আমাদের একটু দর্শকদের ট্রেটা ভালো করে দেখাও। দেখাচ্ছি ট্রেটা ভালো করে দেখাচ্ছি, ট্রেটা ভালো করে। আচ্ছা এর মধ্যে একটা ওভাল শেপের হোল করা আছে তাই তো? আর তোমার হাতে যেগুলো আছে ওগুলো কি কি দেখাও? আমাদের এখানে আছে তোমার ভেন্টিলেটর, এখানে 3-4টি জায়গা দাদা শো করা আছে, আচ্ছা আপনি এটা যেখানে খুশি লাগাতে পারেন, ঠিক আছে। আচ্ছা এগুলো ভেন্টিলেশন পারপাস তাই তো? ভেন্টিলেশন পারপাস, ঠিক আছে। এটা আমরা নিচে রাখছি, একটু বক্সটা দিই। তো এই বক্সটায় তোমরা দেখো ভালো করে, এখানে একটা হোল আছে, এখানে একটা ডান্ডা লাগানো আছে, আর এদিকেও সেম হোল আছে তাই তো? তো এই বক্সটা তোমরা এইভাবেও লাগাতে পারো, যাদের সুবিধা মানে বাঁদিকে গেট করে, আবার যাদের সুবিধা তারা ডান দিকে গেট করে। তো সেক্ষেত্রে দুদিকেই তুমি একটা হোল করে। তো তোমরা যদি কেউ বক্স এরকম ভাবে তৈরি করো তাহলে জিদ্দার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। জিদ্দা যেখান থেকে এই বক্স গুলো তৈরি করেছে, আমরা এটা রাখি নিচে, তো জিদ্দা যেখান থেকে এই বক্স গুলো তৈরি করেছে সেই সমস্ত অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবে, বা যেখান থেকে জিদ্দা বানিয়েছে এই ট্রে গুলো কালেক্ট করেছে সেই অ্যাড্রেসও তোমাদের দিয়ে দেবে। তো তোমরা এই বক্সগুলোকে খুবই, আমার দেখে খুবই ভালো লাগছে, কারণ আমার অ্যাভিয়ারিতে তো তোমরা বাগানবাড়ি অ্যাভিয়ারি দেখেছো যে আমার বক্স লাগালেও এত বড় পজিশন নেই, কারণ এখানটা তো খুব সুন্দর একটা অ্যাভিয়ারি, খুব সুন্দর প্ল্যান ভাবে করা আছে। আমার যদি লাগানোর অপশন থাকতো তাহলে আমি নিশ্চয়ই লাগাতাম এবং নিয়েও যেতাম হয়তো আজকে। তোমার পাখির সফট ফুড দেওয়ার যে টাইমিং সেটা কখন, আর তুমি সফট ফুডে কি কি প্রোভাইড করো? আমি দাদা সফট ফুডে আমি যেমন হলো ফার্স্ট আমি রাখি মাছ, আপনার ডিম, আপনাকে ডিম দিতেই হবে, আপনি কিছু দেন না দেন আপনাকে কর্ম যদি করতে হয় যে কোনো বার্ড করতে আপনাকে ডিম রাখতে হবে। যেমন সেক্ষেত্রে কোন ডিম দাও, মানে নর্মাল পোল্ট্রি, হাঁস, মুরগি? মুরগির ডিম দেয়, নর্মাল পোল্ট্রি ডিম দেয়, আমি নর্মাল পোল্ট্রি ডিম দিই। মেলওয়ান আছে, তারপর মেলওয়ান যেগুলো ওটা রয়েছে, তারপরে তোমার গ্রিন শাক রয়েছে, শাক সবজি যা আছে, ক্যাপসিকাম আছে, বিনস আছে, বরবটি আছে, তোমার বাঁধাকপি আছে, নানা রকম ফুলকপি আছে, রেড কালার বাঁধাকপি আছে, লেসটা, এগুলো যতগুলো শাকসবজি আছে, মানে 14 মানে সিজনাল যে সমস্ত শাকসবজি পাওয়া যায় সেগুলো, ওইগুলো আমি সব ফুড পার ডে দিই। যেমন আমি পার ডে দিই, ধরে চলুন আপনি পাখিকে আমি ওই 8টা নাগাদ আমি সব ফুড পাখিদেরকে দিয়ে দিই, কেন পাখিরা আমি দেখো জিদ্দা যেটা বললো এটা খুব ভালো মেনটেনের কথা বললো। জিদ্দা একটা প্রফেশনালি একটা অন্য কাজের সাথে যুক্ত, আমিও প্রফেশনালি একটা অন্য কাজের সাথে যুক্ত। তো আমরা নিজেদের জীবন থেকে যেহেতু পাখিটাকে আমরা ভালোবাসি, জিদ্দাও একই জিনিস, আমরা পাখিটাকে ভালোবাসি বলে আমাদের জীবনের থেকে কিছুটা সময় বের করে এদের জন্য আমরা সময় বার করি। তো তোমরা যারা এই পাখি পালন করতে চাও, বা তোমরা মনে করছো যে তোমাদের কাছে টাইম নেই তার জন্য তোমরা পাখি পালন করতে পারছো না, সেটা শুধুমাত্র এক্সকিউজ। কারণ পাখি যদি ভালো লাগে তাহলে তুমি পাখি করতেই পারো। আর আরেকটা জিনিস জিদ্দা, আমি একটা জিনিস দেখলাম, তোমার এই যে ওয়েদার, মানে তোমার যে ঘরটা,
এটার চারিদিকে একটা ফোম লাগানো হচ্ছে, যেটা কি ফোন লাগানো এই কারণে না, আমি বাইরে করতাম, বাইরে পাখি করলে বাইরে অ্যাকচুয়ালি পাখি ভালো হয়, কিন্তু অনেক সময় পাখি ঠান্ডা লাগা শরীর খারাপ বাইরে লেগে থাকে, ঠিক আছে। আর আমার যে ঘরটা ছিল, ঘরটা প্রচন্ড ড্যামটা এই কারণে আমার ওই দেয়ালের থেকে জল বেরালে আমি ওই ঘরে পাখি করা পসিবল ছিল না। তা আমি এই কারণে ওই ঘরে কম লাগিয়েছি। কম লাগালে কি হয় না, গরমকালে আমার ঘরটা ঠান্ডা থাকে আর শীতকালে আমার ঘরটা গরম হয়, কেন কম লাগানো। তো এটা তো খুবই ভালো একটা হ্যাঁ, যারা তোমরা গরমের সময় প্রবলেমের মধ্যে পড়ো তারা এই জাতীয় ফোম, আমি দেখো স্ক্রিনের মধ্যে অলরেডি দিয়ে দিচ্ছি যে কি ধরনের ফোম এই দেয়ালে লাগানো আছে। এই জাতীয় ফোম তোমরা গরমকালে যদি যাদের প্রচন্ড গরম পড়বে, কারণ সামনেই গরম আসছে, যদি কারোর বাড়ি যদি জ্যাম থাকে, মনে হয় আপনি পাখি করতে পারছেন না, তো আপনি দেয়ালে ওই ফোম লাগাতে পারেন। ফোম লাগালে পরে কি হবে, ওই ওয়েদার ফ্ল্যাকচুয়েশন যেটা হয় সেটা খুব কম হবে। আর আমার পাখি করতে কি কি অসুবিধা হয়েছে, আমি পাখি করতে গেলে মানে কি প্রবলেম পেয়েছো? ধরো বলছি কথার কথা, মানে ফিঞ্চের যেমন খুব ঠান্ডা লাগে গা ফুলে, এটাকে তো হোগরম করতে গিয়ে তোমার এই সমস্ত কোনো ফিক্স করে? হ্যাঁ, আমার হোগরম করতে আপনি যে কোনো নতুন লোক যখন আপনি বদ্রি পাখি যখন মেডিটেশন স্টার্ট করবেন, বদ্রি পাখি পালবেন, তো আপনি দেখবেন নতুন অবস্থা আপনার খুব অসুবিধা হবে, পাখি সেট হবে না, পাখির শরীর খারাপ হয়ে যাবে। আপনাকে যে কোনো জায়গায় একটা সেট করাতে গেলে আপনার 3 মাস টাইম লাগে পাখিকে সেট, এটা ওকে সেট হওয়ার টাইম দিতে হবে। সেট হয়ে যাওয়ার পর আপনারা আর অসুবিধা হবে না। কিন্তু আপনারা যারা বদ্রি ঘরে নতুন হোক আর পুরনো হোক, আপনি সফট চালাবেন। সফট ছাড়া বার্ড হয় না, আপনাকে বার্ড মানে সারা বছর সফটটা পাখিকে প্রোভাইড করতে হবে। 365 দিন আপনাকে সফট দিতে হবে। আর ডিম তো আপনাকে মাছ দিতেই হবে, তার মধ্যে মেলওয়ান আর ডিম এই দুটো দিন, এই দুখানে জিনিস আপনাকে চালাতে হবে, তাহলে আপনার বার্ড হেলদি। তো তোমরা জানলে যে আমরা কিভাবে তোমরা হোগরম করতে পারো বা কিভাবে এরকম একটা সুন্দর অ্যাভিয়ারি তোমরা করতে পারো। আমি স্ক্রিনের মধ্যে তোমাদের অ্যাভিয়ারি ভিডিওটা অলরেডি দেখিয়েছি। তো আবার জিদ্দাকে আর একটা কথা বলবো, জিদ্দা তোমার যদি কেউ তোমার থেকে হেল্প চায় হোগরম করতে বা বদ্রি করতে, তুমি নিশ্চয়ই তাদের সাথে সাহায্য করবে। তোমার ফোন নাম্বারটা আরেকবার বলে দাও। আমার ফোন নাম্বারটা হলো 6291491618, জিৎ মেহতা আমার নাম। এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, যে কোনো রকম হেল্প তোমাদের লাগলে তোমরা নিতে পারো। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে এবং পরিজনের সাথে, পরিবার পরিজনের সাথে। দেখো তাদেরও হয়তো ভালো লাগবে বাগানবাড়িতে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো অ্যাভিয়ারিতে। নমস্কার।